5 আগস্ট সফল করতে হইলে আওয়ামী লীগের সবাইকে মেরে ফেলতে হতো, এই থিওরিটা ঠিক ছিল। যারা এই থিওরি রচনা করেছে সেটা কিন্তু তারা সফল কি হয়নি। ছাগল? তারা কি ঘাস খায়? বাংলাদেশের অর্ধেক মানুষ আওয়ামী লীগ করে, অর্ধেক মানুষ বিএনপি করে, মাঝখানে যে জামাত টামাত অন্যরা আছে তারা ছিটে ফোটা, রাইট? তো আপনি অর্ধেক মানুষকে মেরে ফেলবেন, যারা এই থিওরি রচনা তারা কি ছাগল? আমি সরি টু সে। তারা তাদের থিওরি সঠিক ছিল, কিন্তু থিওরিটা ছিল ফ্যান্টাসির একটা থিওরি, বাস্তবতার সাথে মিল নাই। কেন? যাদেরকে মেরে ফেলতে হবে আপনি যেটা বলছিলেন, এরা বাংলাদেশে অনেক বড় একটা সংখ্যক, সেটা 40% শুধু ভোটার, আর তাদের অন্যান্য সহযোগী ফ্যামিলি মিলে এটা 60-70% হবে। এত লোককে যেহেতু মেরে ফেলা যায় না, সেহেতু এটা আসলে ব্যর্থ হয়ে গেছে। আর এখন আমরা যেটা দেখছি, দেখুন বাংলাদেশে এর আগে এই 5ই আগস্টের আগে বহু সিনিয়র লোকজন জেলে গেছে। কখনো খালেদা জিয়া নিজেও কিন্তু জেলে গেছেন, কখনো কিন্তু কাউকে এই ধরনের অপমান করা হয় নাই। এই অপমানটা করা হচ্ছে, ওই যে রেশটা রয়ে গেছে, খুন সবাইকে করে ফেলতে হবে, করা যাচ্ছে না, সেখান থেকে ঘৃণাটা তারা দেখাচ্ছে। এবং বাংলাদেশে আগে কখনো এই ধরনের ঘৃণা আমরা দেখিনি। কিন্তু যেটা ভবিষ্যতে খেয়াল করতে হবে, যে লোকগুলাকে মেরে ফেলার কথা ছিল, বাংলাদেশের 50-60% মানুষ যাদেরকে মেরে ফেলতে পারে নাই, তারা কিন্তু একদিন না একদিন ফিরে আসবে।